এই সামনে আমরা মায়ের রমজান, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বপুরুষের উপরে যেমন ফরজ ছিল তোমাদের উপরেই ফরজ, সমস্ত নবীগণদের উপরে ফরজ ছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাহে রমজানের রোজা আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা গফিরলি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরুর রমাদান। আল্লাহ তুমি রজব এবং শাবান, আল্লাহ তুমি আমাকে বরকত দান করো, আর মাহে রমজানে মাস পর্যন্ত আল্লাহ তুমি আমাকে পৌঁছে দিও, যেন মাহে রমজানে রোজাটা যেন রাখতে পারি। বলুন সুবহানাল্লাহ। আর কদম চুমে ধন্য হলো, যার কদম চুমে ধন্য হলো সিদরাতিল মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, যাহার কদম চুমে ধন্য হলো সিদরাতি মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। সোহবতে সালে তোরা সালে তুনা, সোহবতে তালে তোরা তালে কুনা। সৎ স্বর্গ যারা, সৎশীল ব্যক্তির সঙ্গে যারা বসে তারা সৎশীল বেনে যায়, অসৎশীল ব্যক্তির সঙ্গে যারা চলাফেরা করে তারা অসৎশীল হয়ে যায়। মদখোরের সঙ্গে চললে মদখোর হয়ে যাবে, গাঁজাখোর সঙ্গে চললে গাঁজাখোর হবে, বেনামাজির সাথে চললে বেনামাজি হবে। বাবাজি আমার ভাইয়েরা, আর যদি আমি আপনি একটা দিনদার পরেজগার আল্লাহওয়ালা আল্লাহর আশিকের মজলিসে যদি বসি, ওই ক্ষণেকের জন্য আল্লাহ তাআলা নেককার আলেম আল্লাহর ওলি বেনে যাবেন। দূরে হবে না সুবহান। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহর নবী বলেন যার সাথে মহব্বত তার সাথে হবে তার কিয়ামত। আল্লাহর মহব্বত যদি আমাদের দিলে থাকে, রাসূলের মহব্বতটা যদি দিলে থাকে ভাইজান, ও যুবকেরা, ও জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, আমার বাবাজি ভাইয়েরা, এই মজলিস ছেড়ে কেমনে থাকি আমরা? না না না, মজলিস ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এক জামানা সোহবতে বাউলিয়া বেহতর সদ সালাত বেরিয়া। 100 বছরে বেরিয়ার ইবাদতের সব আল্লাহ পাক আমলে দান করে দেয়। একটু টান থাকতে হবে মহাভক্ত, এক একজনের তো ভক্ত, তাই তো, তাই না? সময় হলে যাবো, এখন অনেক টাইম আছে। যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে। আরে এখানে আল্লাহর ওলির মজলিস, হুকুমের মজলিস, মাজালিসুল কোরআনি ও মাজালিসুল্লাহ। যেটা কোরআনি মজলিস সেটা হলো আমার আল্লাহর মজলিস। এখানে কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো দল, কোনো পার্টি না, চলবে না। হাক্কানি আঞ্জুমানের এক প্ল্যাটফর্মে আমরা বলুন না, আমরা সবাই হাক্কানি আঞ্জুমানের মুরিদ, সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি, আমরা সব একই প্ল্যাটফর্মের লোক। জোরে বলেন। এখানে কোনো গ্রুপবাজি চলবে না, এখানে দল চলবে না। যদি তুমি দল করো
ও দু চার আর ইজ্জত পাবে না। আল্লাহকে ভয় করেন, রাসূলকে ভয় করুন, নবীকে ভয় করুন, তবে না আপনি পাবেন। শুধু তাজিম, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার নবীর কথার উপরে কথা বলো না, আমার নবীর কথার আওয়াজের উপরে তোমাদের কথার সাউন্ডটা আওয়াজ যেন বলন্দ না হয়ে যায়, জোরে হবে না। আল্লাহ নিজে বলছে। তাহলে কি হবে? তোমাদের জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তোমরা কিছুই বুঝতে পারবে না। এমন কাজ করো যে কাজটা আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, কামিলিন আল্লাহর ওলিগণ খুশি হবে। দুনিয়ার মানুষের ইজ্জত সম্মানের কাঙাল হয়ে যেও না। দুনিয়ার মানুষ আমাকে ভালো বলবে না, 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 এই মাওলানা ফারাজ সাহেব এসেছে আপনি সন্তুষ্ট করার জন্য নয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি এবং রাসূলকে সন্তুষ্টি এবং জামানার মুর্শিদ সুফি আযম গাজী রাহমাতুল্লাহ আলাইহিকে সন্তুষ্ট করার জন্য আপনাদের জন্য আছে। শুধু হুকুম হয়েছে তাই এসেছি, শুধু আদর করব। এই আদর তাজিম পুশিদা সাগর সিংহ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই ছোট ছোট তাজিম, এই ছোট ছোট আদর ভক্তি, এটা একটা বিশাল পর্বতের ন্যায় হয়ে যায়। আল্লাহ পাক এই আদবের দ্বারা আল্লাহ পাক তার কল্পটাকে শিথিল করে, তার কল্পটাকে নরম করে দেয়। আল্লাহ তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দেয়। আল্লাহর দয়া এত, আল্লাহর মায়াময় এত। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ খুশি, হযরতে আদম নবীও খুশি, আমি আল্লাহ যাতে খুশি, হযরতে ইব্রাহিম তাতে খুশি, আমি আল্লাহ যাতে খুশি, ইসমাঈল তাতে খুশি, আমি আল্লাহ যাতে খুশি, মুসা আলাইহিস সালাম খুশি। আল্লাহ জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা আর আমার হাবিব যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। আল্লাহ যাতে খুশি, নবীগণ খুশি, আর আমার আল্লাহ বলছে, তার হাবিবকে বলছে, আমার হাবিব যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। তাহলে কি একটু পার্থক্য হলো না? আল্লাহ পাক তার উঁচু মাকাম, উঁচু মর্যাদা আল্লাহ পাক তাকে দান করেছে। জোরে বলুন না, সম্মান, এত ইজ্জত। রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। কি নবী, যে নবীর নাম ধরেন না। আহা, হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ, এর মধ্যে পার্থক্য রয়েছে, এর মধ্যে পার্থক্য। আল্লাহ বলে, আমি যাতে খুশি, ইব্রাহিম খলিলুল্লাহ তাতে খুশি, আর আমার হাবিব যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। হাবিবুল্লাহ, কি মকাম আমার নবীকে দিয়েছে বাপজি। সেই নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহকে পেয়ে যাবে। তার অন্তরে, কলবের জায়গা অন্তরে একটু নিয়ে রাখো আল্লাহর নবীর প্রেম, ভালোবাসা, রাসূলে মদিনা, নবীর মহব্বত অন্তরে যদি থাকে, অবশ্যই সে নাজাত পাবে, অবশ্যই নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাই,
আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো কুশি ছিল, এত কালো মেয়েরা দেখে ভয় পেয়ে পালিয়ে যেত, পুরুষরা পর্যন্ত। নাক একটু চপা ছিল, মুখে চলগুলো গর্ত হয়ে থাকত। হযরতে বেলাল হাবশী সবাই তার কাছে যেত না, তাকে খারাপ চোখে দেখত। বেলাল হলো কালো নিগ্রো। আল্লাহ নবীর কাছে গিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরগণ সবাই আমাকে ঠাট্টা বিদ্রুপ করে, আমাকে কেউ পছন্দ করে না। আল্লাহ আমাকে কালো করেছে বলে দেখতে বিশ্রী একবারে কালো, আমার চেহারা নাক মোটা, আমার নাকি সারা শরীরে গর্ত। এই কথা বলার পরে আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন, সমস্ত সাহাবীদেরকে ডাকা হলো। আল্লাহ নবী, আল্লাহ হাবিব দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নিজের পকেট থেকে একটা খরমা খাজুর বার, সুবহানাল্লাহ, আমার কি নবী কি রাসূল দেখেন, সবাই তাকে অপমান করছে, ভালো চোখে দেখে না, কালো নিগ্রো, তার কাছেও যায় না, পছন্দই করে না। আল্লাহ হাবিব বলেন, সাহাবীরা রে, তোমরা কালো দেখেছো কিন্তু না না, বিলালের ভিতরে আছে নূরের আলো, ঈমানের নূর আছে, আশিকে নবী আশিকে রাসূল আছে বেলাল। আল্লাহর হাবিব আল্লাহ নবী কি বললেন, বাবাজিরা, ও যুবকেরা, জওয়ানেরা, পর্দা নিচে মা বোনেরা, কালোকে দেখে ঘৃণা করো না, কালোকে দেখে অবজ্ঞা করো না, অবহেলা করো না। আল্লাহর হাবিব জানালেন তার মধ্যে ঈমানি নূর আছে, ইশকে নবী আছে, ইশকে দেওয়ানা, দেওয়ানা রাসূল, দেওয়ানা নবী। জোরে ভগবান সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি করলেন, হাজার হাজার সাহাবী বসা, এই যুবকেরা, তরুণীরা, নবীর উম্মতেরা শুনে রাখো, আল্লাহ নবী নিজের পকেট থেকে একটা খরমা খাজুর বার করলেন, বার করে সাহাবীদের সামনে বলতে লেগেছে, ও বাবা বেলাল, এসো এসো এসো, আমার কাছে এসো। আমার বেলাল ভয় পাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো আমাকে অবজ্ঞা করে, অবহেলা করে, আমার গায়ে নাই কেমন একটা গন্ধ বার হয়, আমি কালো, ওদের কাছে খারাপ লাগে। ও বেলাল, আমি নবী তোমাকে ভালোবাসি, এসো, তুমি আমার কাছে এসো। আল্লাহর হাবিব কি করলেন, বেলাল রে, এই খাজুরটা তুমি অর্ধেক চিবিয়ে খাও। জোরে বলুন, বেলাল এই খাজুরটা খাও, এই খাজুরটা অর্ধেক খাবে, পুরো খাবে না বেলাল। ও বেলাল, বাকি অংশটুকু আমি রাহমাতুল লিল আলামিন দয়ানবী দয়ার হাবিব অবশিষ্ট ওই খাজুরটা আমি নিজে খাবো। ধরে ধরো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জজ্জা জজ্জা করে কাঁদতে শুরু করে দিলেন, চোখের পানি টাস টাস করে পড়তে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, তা তো হতে পারে না, আমার ঝুঁকে আপনি খাবেন, আপনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া
রাহমাতুল লিল আলামিন, আমার ঝুড়া আপনি খাবেন তা কোনে হতে পারে না। বেয়াদবি মাফ করুন, বেয়াদবি মাফ করে দিন। ও বাবা বিলাল রে, চিন্তা করো না বাবা, নিয়ে এসো ওই ধর্মা খাজুরটা, আমি নবী রাসূলুল্লাহ নিজে খেয়ে নিব। সাহাবীদেরকে বুঝিয়ে দিলেন, দেখো তোমরা যে যদি আপনারা আমাকে ভালোবাসেন, রেসপেক্ট করেন, আল্লাহ যদি আমার কোনোই মূল্য হবে না, কোনো দাম নেই, এক পয়সা মূল্য হবে না। ও যুবকেরা, জোয়ানেরা, তরুণেরা, কান খাড়া করে শোনো, আল্লাহ নবীকে কত ভালোবেসেছেন, আল্লাহর হাবিবকে তারা কেমন ভালোবেসেছেন। বাবা, একটা ইহুদি ছেলে, যুবক ছেলে বাবা, জুতোটা বুকের উপরে দিয়ে জড়িয়ে থুয়ে থাকতাম, আল্লাহ নবীর পাদুকা মোবারকটা নিয়ে বুকের উপরে জড়িয়ে শুয়ে থাকতেন। এত ভালোবাসতেন, এক মাস যায়, এক সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, মাসাদিকাল হয়ে চলল, সে ছেলেটা আর নবী দরবারে আসে না। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, একবার গিয়ে দেখো না, ওই যুবক ছেলেটা ও বড় আমাকে ভালোবেসেছে, আমার বুকটা, আমার জুতোখানা নিয়ে বুকের উপরে জড়িয়ে থাকতো, আমি নবী রাসূলুল্লাহ আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো। কেন আসো না, যাও। আল্লাহ নবীর সাহাবীরা চলে গেলেন, গিয়ে দেখছেন ওই যুবক ছেলেটা বিছানায় শায়িত, মরে যাবে, সে দুনিয়ায় থেকে ইন্তেকাল করে যাবে। আল্লাহর হাবিবের কাছে খবর পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক ছেলেটা বিছানায় শায়িত, ও আর বাঁচবে না, ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আর থাকতে পারলেন না, ছুটে চলে গেলেন ইহুদের বাড়ি, যুবকের কাছে চলে গেল। ওই যুবকের সামনে গিয়ে বলে, বাবা যুবক রে, একবার ঈমানি কালেমাটা পড়ে নে বাবা। ওই যুবকটা তার বাবার দিকে তাকায়, একবার রাসূলের দিকে তাকায়, এইরকম করতে করতে, এরকম বারবার করতে করতে আল্লাহর হাবিব বললেন, ও বাবা যুবক, দেরি করো না, বিলম্ব করো না বাবা, তুমি কালেমাটা পড়ে নাও। আমি নবী রাসূলুল্লাহ কথা দিচ্ছি, কাল কিয়ামতের মাঠে, রোজ মাহশরে ময়দানে, আমি নবী রাসূলুল্লাহ তোমাকে হাত ধরে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। এদিকে তাকায়, ওদিকে তাকাচ্ছেন, ওই ইহুদির বাপ তখন বলতে লেগেছে, ও বাবা ছেলে রে, তুই এদিক ওদিক করছিস কেন রে? আখিরি জামানায় নবী যেটা বলে সেটা তুই মেনে নে, তোর কল্যাণ হবে। আল্লাহ রাসূল বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা পড়ার সাথে সাথে দেখা গেল ওই যুবকটা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাসূল জানালেন, সাহাবীরা রে, জেনে নাও, আজকে এই যুবকটা কলেমা পড়ে মৃত্যু হয়েছে, আল্লাহ পাক একে জান্নাত নসিব করে দিয়েছে। সাহাবীরা বললেন, হুজুর আপনার কাছে একদিন আসছে, আর আপনি একদিন কেন কলেমা পড়ান না? বাবা তোমরা জানো না, আমি নবী যেটা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যেটা জানি তোমরা তা জানো না। আমি দেখছি, আমি ছুটে গিয়ে দেখলাম ওই যুবকের পাশে আজরাইল মালাকুল মউত উপস্থিত হয়ে গিয়েছে। একটু জোরে হবে, এই পিছনে যারা আছে কি জোরে বলেন না?
আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দেখেন নাকি দেখেন না? সে চোখ আল্লাহ পাক সে পাওয়ার দিয়েছেন, জোরে হবে না? ও সাহাবীরা, তোমরা জিজ্ঞাসা করছো কেন কলেমা পড়োনি? এই কারণে ইসলামের জোর জবরদস্তি নাই, কিন্তু ওর মর্জি মতো ঈমান আনবে, কালেমা পড়বে একদিন না একদিন, কিন্তু মুমূর্ষু অবস্থায় মরে যাবে ইন্তেকাল করে যাবে। আমি গিয়ে দেখলাম আজরাইল মালাকুল মউত তার উপস্থিত হয়ে আছে। আমি নবী রাসূলুল্লাহ যদি কলেমা না পড়াই ও তো জাহান্নামী হয়ে যেত। এই জন্য মালাকুল মউত কাজ করার আগে আমি নবী রাসূলুল্লাহ কলেমা পড়ে ওকে জান্নাতীর মানুষ বানিয়ে দিলাম। নবীর কি আদর্শ, কি রহম, কি দয়া, কি মায়া আমার নবী আমার রাসূলের। আমার বাবাজি ভাইরা, এই জন্য বলতেছি কথাটা, কালোকে দেখে ঘৃণা করো না, কালোকে দেখে অবহেলা করো না। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, সাহাবীরা রে, ওর ভিতরে রয়েছে নূরের আলো, জোরে বলুন সুবহান। বেলালকে আযান দেওয়া হলো না, কমপ্লেন করে গেল, ইয়া রাসূলুল্লাহ ও শুদ্ধভাবে আযান দিতে পারে না, ওকে বরখাস্ত করুন, পাল্টে দেন, কেননা আযান শুদ্ধ হয় না, কেউ ভালোবাসে না। আল্লাহ রাসূল ডাকলেন, বাবা, ও বাবা বেলাল, দিকে এসো। ঠিক আছে, তুমি আযান আজকে দিও না, তোমার নামে যখন কমপ্লেন করেছে তুমি আযানটা আজকে দিও না বাবা। হযরত বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ দরবারে কাঁদতে থাকে, আল্লাহ, আমি নবী রাসূলুল্লাহর নির্দেশে উঠে আমি মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে আমি আযান দিতাম, আজকে আমি আযান থেকে বঞ্চিত হয়ে গেলাম। সেই দিনে আযান আমার আরশে পাকে পৌঁছলো না। আল্লাহ পাক তাআলা জানালেন, ওরে জিবরাইল, আমার হাবিবের কাছে গিয়ে বলো মসজিদে নববীতে আজকে কি আযান হয় না? জোরে হবে না? আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, হ্যাঁ আযান হয়েছে, সাড়ম্বরে আযান হয়েছে, আমি তার ইমামতি করে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে আযানটা দিয়েছে আল্লাহর আরশে পাকে পৌঁছাই নাই, আল্লাহ সন্তুষ্ট নন, আল্লাহ রাজি নন। আমার আল্লাহ তাআলা আমার দ্বারা খবর পাঠিয়ে দিয়েছে, ওই আপনার বিলাল দেওয়ানায় নবী, দেওয়ানায় রাসূল আশিকে বিলালকে ওই মসজিদে নববীতে আযান দিতে বলো। আল্লাহু আকবার বলেন। এসব মহব্বত জিনিস আছে। আল্লাহর হজে গেলেন, মক্কা শরীফে গেলেন, আল্লাহর নবী আল্লাহর হাবিব তিনি কি করলেন? কাবের সাদি, কাবার সাদিতে জোরে নামাজ। বিলালকে বললেন, বাবা বিলাল, কাবার সাদি উঠে যাও, আযান কেন দিয়ে দাও, আযানটা দিয়ে দাও, বাবা বিলম্ব করো না। হযরত বিলাল সিঁড়ি বয়ে বয়ে কাবের সাদায় উঠে গেল। কাবের সাদা উঠে গিয়ে চিন্তা করতে লাগলেন না। বিলাল ইচ্ছা অনুযায়ী নফসানিয়াত কিছু করেন না, তিনি যা কিছু করেন আল্লাহ রাসূলের হুকুম নিয়ে করতে। হযরত বিলাল বলেন, হ্যাঁ, আমি যখন মদিনা নববী শরীফে আযান দিতাম, কাবা শরীফের দিকে মুখ করে আযান দিতাম, মুজদালিফায় যখন আযান দিতাম কাবা শরীফের দিকে মুখ করে আযান দিতাম, আরাফাতের ময়দানে
যখন আমি আযান দিতাম কাবা শরীফের দিকে মুখ করে আযান দিতাম। না না না, আমি বেলাল আজ খোদ কাবা শরীফের ছাদে আমি কোন দিকে মুখ করে আযান দেব? সাহাবীরা বলেন, এ বেলাল দেরি করো কেন? নবী তো বলেছে আযান দিতে। ও নবী, সাহাবীরা তোমরা বলতে পারো আমি বেলাল আযান দিতে পারি না। আল্লাহর হাবিব তখন বললেন, বেলাল রে, আমি নবী রাসূলুল্লাহ যেদিকে আমার দিকে মুখটা ফিরে আযান দিয়ে দাও। আমার নবীর জন্য কাবা না কাবার জন্য আমার নবী? নবীর জন্য হলো কাবা। জোরে বলুন, কত শানওয়ালা নবী, কত মানওয়ালা নবী আমার আল্লাহ পাক তাকে করেছে। কত ইজ্জত, কত সম্মান আল্লাহ পাক তার ঘরে দিয়েছে। সাইয়্যিদুল আম্বিয়া করে পাঠিয়েছেন, সমস্ত নবীদের সরদার লিখে পাঠিয়েছে। জোরে হবে না আমার ভাই জানেরা। আমি সংক্ষিপ্ত বলে চলে যাব। আমার মাওলানা আরিফ সাহেব, আলহাজ মাওলানা আরিফ সাহেব এসেছেন, তিনি আসবেন। আমি সংক্ষিপ্ত বলবো। তো ইসলাম যে আমরা প্রচার করছি, দ্বীন শরিয়াত, লা দীনা লিমান লা সালাত, যার দ্বীন, যার নামাজ নেই তার দ্বীনও নেই। এই যুবকেরা, যার সালাত নেই তার দ্বীনও নেই, তার ধর্মই আল্লাহ রাসূল বলেছে। এই জন্য বলেছে নামাজকে কায়েম করো, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত অভাব, আলীর ঘরে খাওয়া নাই, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসা, আর হযরতে আলী একটা রুমাল মাথায় এমন করে আড়িয়ে চলে যায় যাতে আমার রাসূল আলী বলে যা চিনতে না পারে। মসজিদের নবীর সামনে চলে যাচ্ছে আল্লাহর হাবিব। আল্লাহ নবী বললেন, বাবা আলী এখানে এসো। ভয় পেয়ে গেল, যার জন্য আড়াল করে যাচ্ছি সেই রাসূল আলীকে টের পেলেন। ধরে হবে না, আল্লাহ রাসূল জানে না তোমার মনের খবর। আল্লাহ যাকে জানান, আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছে সেই জানবে। জোরে বলুন। আলীকে বললো, বাবা আলী রে, কোথায় যাও বাবা? বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন ফাতেমার জ্বর, মাথা যন্ত্রণা বেড়ে গিয়েছে, আজ 3 দিন খাওয়া নাই, আমার হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, আমি আর সইতে পারি না, কাজের সন্ধানে বেরিয়েছি। নবী চোখ দিয়ে কাজ করে পানি গড়িয়ে যায়। ও আমার ফাতেমার জ্বর, আজ 3 দিন খাওয়া নাই, তবে শোনো শোনো, যাও ওই সোজা চলে যাও, একটা গাছ দেখতে পাবে বাবা, চলে যাও, যে গাছের কোনো ডাল নাই, পাতা নাই, ওই গাছের কাছে গিয়ে বলবে, আল্লাহ নবী, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছে, ও গাছ তুমি আমাকে কিছু খাজুর দাও। আচ্ছা বলুন না, পাতা নেই, ডাল নেই, আর ফলও নেই, সেখানে গিয়ে চাইছে। বলতে দেরি হলো, আর সেই খাজুর দিতে দেরি করে নাই। কি নবী আমরা পেয়েছি রে বাবা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি এইটাই বলে বসবো, লাস্ট ফিনিশিং দেব, আপনারা অনেক ওয়াজ নসিহত শুনবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলামের যে কি চিন্তাবিদ ছিলেন, তার ভাইও ছিল না। নবী যেমন ইসলাম প্রচার করেছে, আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ঈমানি কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু ফাতেমা গরীব অসহায়, কিন্তু তার একটা বান্ধবী ছিল, ইহুদির কন্যা ফাতেমা।
ফাতেমার একটা ইহুদির কন্যা সঙ্গে বান্ধবী করেছে, ভালোবেসেছে। ইহুদিরা বলে, মা তোকে আমি একটা পাত্র ঠিক করেছি রে মা, বড় ব্যবসাদার, মালদার, ধন সম্পদের মালিক। বাবারে তুই রাজি আছিস কি বল? তোকে বিবাহ দেব, বড় হয়ে গেছিস রে মা, তোর জন্য বড় এক সম্ভ্রান্ত ব্যক্তি ছেলে, তেজরাত করনেওয়ালা ব্যবসায়ী ছেলে তোর পাত্রস্থ করেছি রে মা, তোর বিবাহের জন্য তুই কি রাজি আছিস? ওই সময় বান্ধবী বলতে লেগেছে, তার আব্বাকে বলল, বাবা ঠিক আছে আমি বিবাহ করতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। আমার এক বান্ধবী আছে, আমার বান্ধবীর কাছে যাব, ওই বান্ধবী যদি আমাকে বলে তুমি বিবাহ করো, তাহলে আমি বিয়েতে রাজি হব।